আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। দূরে কাছে বা দেশের বাহিরে যারাই আছেন অবশ্যই ভালো এবং সুস্থ আছেন। আজকে মনে হয় বাঙালি জাতি হিসাবে আমরা গর্বিত। কারণ হলো যে আমরা এই প্রথমবার ক্রিম আপার জামাইরে দেখতে পারলাম। সারা জীবনই দেখছি ক্রিম আপার জামাইয়ের মাস্ক নাই মাথার উপরে নাই, মুখে তো সবসময় থাকতো, এখন দেখি চোখের উপরেও দেওয়া আছে। তো আজকে কিছু কথা না বললেই নয়। আসলে ক্রিম আপা সম্পর্কে এই দুদিন থেকে যে পরিমাণে ফেসবুকে ট্রল হচ্ছে বা ইউটিউবে দেখতেছি বা টিভির চ্যানেলগুলোতে, তো আসলে কথা না বললেই পারলাম না। আসলে এই ক্রিম আপা মহিলাটা একটা সময় আমার খুব কষ্ট লাগতো। উনি আসলে চাকরি করতো গার্মেন্টস ট্রেডে এবং কি ওনার জামাইও চাকরি করতো গার্মেন্টসে। আমি যে পলমলের ফ্যাক্টরিতে ছিলাম, বিশেষ করে আশুলিয়া বাইপেল, যেটা SSCL 1, আমি এখানে ওয়েলফেয়ার হিসেবে ছিলাম, সেখানে জব করতো। তো মহিলাটার জন্য কষ্ট লাগছিল যে একদম নিম্ন একদম গরিব জায়গাটা থেকে উপরে উঠে আসছে। তো ওনার ভিডিও আমি প্রায় সময় দেখতাম, কিন্তু মানুষের টাকা পয়সা যা হলে যা হয়, এই মহিলাটার টাকা পয়সা হয়ে এতটাও হুঁকার হয়ে গেছিল। ওনার বাইপেলে একটা পার্লার আছে। তো আমি বাইপেলে পার্লারে তার একবার গেছিলাম। সেটা হলো যে যেখানে বাটার শোরুমটা আছে, বাইপেলে একদম বাটার শোরুম স্বপ্ন যেখানে, তার অপোজিটেই তার আসলে পার্লারটা। তো ওনার সাথে আমি একটা সেলফি উঠাইতে চাইছিলাম। উনি যে পরিমাণে আমার সাথে বাজে ব্যবহার করছে, আমি আসলে কল্পনাও করতে পারি না। ও একজন কন্টেন্ট ক্রিয়েটার, ওনাকে সম্মান করি। বা উনি একদম গরিব থেকে উপরে উঠছে, এ হতেই পারে। কেউ জন্মগতভাবে বড় লোক না, গরিব থেকে অনেকে কন্টেন্ট ক্রিয়েট। বর্তমান যুগে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা সবগুলি গরিব ছিল, এখন এসে নিতা আম্বানি সাইজে গেছে এক একজন। তো নিতা আম্বানি সাজলে তো আসলে নিতা আম্বানি হয়ে যায় না, তাদের মধ্যে কিছু কোয়ালিটি থাকে। হ্যাঁ, অবশ্যই কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে বিদে ওদের কন্টেন্ট দেখে, আমাদের মধ্যে কোয়ালিটি নাই বিদায় দেখে না। সম্মান করি ওনাকে, কিন্তু মানুষ বড়লোক হলে যে মানুষের অতীত ভুলে যায়, সেটা ক্রিম আপাকে দেখলে বোঝা যায়। উনি আমার ফ্যাক্টরিতে আমার ওয়ার্কার ছিলেন। আমি ওয়েলফেয়ার এজ এ একটা অফিসার হিসেবে ওনার সাথে একটা ছবি উঠাতে চাইছি। উনি আমার সাথে যে বাজে ব্যবহারটা করছে, সেটা আমি কল্পনাও করতে পারবো না। তা আজকে আসলে বলতে বাধ্য হলাম যে গরিব ছোট লোকই থাকে, যতই বড় লোক হোক ওদের মন মানসিকতা ছোট লোকই থাকে। এটা এক নাম্বার জলজন্ত উদাহরণ হলো এই ক্রিম আপা। ক্রিম আপার ভিডিও আমি দেখতাম, খারাপ লাগতো যে একজন গার্মেন্টস কর্মী, সে একটা জায়গায় যাচ্ছে, এত ভালো কন্টেন্ট, তার মাথার অনেক বুদ্ধি। কিন্তু ওনার এই সব এই যে উল্টা পাল্টা বাচ্চাদের ভিডিওগুলো নিয়ে আমার খুব খারাপ লাগছে যে মানুষ কতটা নিচু নামতে পারে একটা ভিউর জন্য। আমরাও চেষ্টা করি ইউটিউবে ব্লগ দেই, ভিডিও বাড়ার জন্য, যাতে আমাদেরও কিছু আর্ন হোক, কিন্তু তার বেলে এইরকম ভিডিও আমরা দিই না যেটা সমাজ থেকে আমরা কোনো কিছু শিখতে পারি না। এর উপযুক্ত শাস্তি হয়েছে এর আদালত, এটাই অশাস্তি ছিল। সবার উচিত, যারাই আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, সবাই প্রকৃতিগতভাবে, কেউ বড়লোক না। হঠাৎ করে আমরা বড়লোক হয়েছি, কিন্তু আমরা অতীত যেন না ভুলে যাই। যদি এই যে আমরা অতীত ভুলে যাই, এই যে ক্রিম আপার মতো আমাদের অবস্থা যেন না হয়। আজকে আমরা আদালতে ঘোরাঘুরি করতেছি, শান্তিতে চারটে ডাল ভাত খাইতে পার্লার নিয়ে সেই ভালো ছিলি। কন্টেন্ট ক্রিয়েট করতেছিস, করো এই উল্টা পাল্টা উড়া ধরা কন্টেন্ট ক্রিয়েট করে আজকে তুই ধরা খেয়ে একদম জেলে। খারাপ, এই জন্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ কখনো মনে নেবেন না, গরিব ছোট লোক বলতে কোনো কিছুই নাই, সবাই মানুষ। কিন্তু খুব কষ্ট লাগে যারা একদম হুট করে বড়লোক হয়ে যাওয়ার পর তাদের অতীত ভুলে যায়, মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। ওনার আরও বাজে রেকর্ড আছে। অনেক ওয়ার্কাররাই যদি তার কোনো সেবা টেবা নিতে যায়, উনি খুবই বাজে ব্যবহার করেন সবার সাথেই। তো যাক, ওনার একটা শিক্ষা হয়েছে, এটা আমাদের বাংলাদেশ সমাজ দেখুক। সবাই ভালো থাকবে।